তুমি এই বাসায় নতুন না? হ্যাঁ নতুন, কয়েকদিন আগে এসছি। হ্যাঁ আমি দেখেই বুঝছি। মানে ওনারা এত বললাম আজু আঙ্কেল আমার একটা কাজের মেয়ে এনে দেন, না দিল না। এখন তোমার মতো একটা আইটেম নিয়ে আসছে নিজেদের জন্য, মানে এটা কোনো কথা? আচ্ছা তোমারও কি কমন সেন্স নাই? তুমি কেমনে এই বাসায় আসলা হেল্পিং হ্যান্ড হয়ে? দুইটা বেটার মাঝখানে তোমার মতো একটা জোয়ান মাইয়া, এটা কিছু হইল? শুনো, আমার বাসায় চলো, বেটা মানুষের কোনো ঝামেলা নাই। আমি তোমারে 5-6 হাজার টাকা বাড়াই দিমুনে। আর তুমি বেশি কিছু না, এই ঝাড়তেছিলা, এইসব ঝাড়ামোস, কাপড় ধোয়া, রান্না তো নিশ্চয়ই পারোই। আর এই টুকটাক বাসার সব কাজ করে রাত্রে খালি একটু আমার মাথাটা টিপা দিবা, তাইলে এনাফ। গলা কি টিপতে হবে না? না ওইটা আমি পারবো, ওইটার দরকার নাই। শুনো, তোমার ভালোর জন্য বলতেছি, ঠিক আছে? মানুষজন অনেক আজে বাজে কথা বলতেছে। মিস জবা খন্দকার, আমি আপনার কথা অনেক শুনেছি। আপনি এই বিল্ডিং এই থাকেন, আপনার হাজবেন্ড বিদেশে থাকে। হ্যাঁ, দুবাই, বুর্জ খলিফা, ওর ঠিক পাশে আমার জামাইয়ের অফিস। হেয়ার সেলুনটা, হেয়ার কাট। তো আপনার হাজবেন্ড বিদেশে থাকে, এই সুযোগে আপনি বিভিন্ন সময় স্পেশালি রাতের বেলা বন্ধু বান্ধব নিয়ে পার্টি করেন, এবং বন্ধু বান্ধবীদের ভেতরে পুরুষ বন্ধুর সংখ্যাই কিন্তু বেশি। মাঝে মাঝে মদ খান এবং অন্যান্য অন্যায় কর্মকাণ্ডও করে থাকেন। আপনার পাশে বেশি দিন বুয়া থাকতে চায় না, 2 থেকে 3 মাস। আর 2 বছর আগে একটা বুয়া আপনার অত্যাচার অতিষ্ঠ হয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টাও করে। আরে ধুর, সব মিথ্যা কথা এগুলা। মানুষ হিংসা করে, বুঝো না? মাইন্ডসেট টাকা বেশি হইলেই মানুষের জলে, আর আমাদের দিরহামে আমার কচকচানি সহ্য হয় না, এই জন্য এলাকার মানুষ এসব কথা মিথ্যা কথা বানায় সানায় বলে। দূর। মিস জবা খন্দকার, আমি অনেক কিছু শুনেছি এবং আমি আপনার সম্পর্কে সমস্ত কিছু জানি। শুধু আপনার সম্পর্কে না, এই বাড়িতে আসার আগে এই বাড়ির আশেপাশের সমস্ত মানুষের নারী নক্ষত্র সব চেক করে আমি এই বাসাতে এসেছি। আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না, তার আগে আপনি চলে যান। আর কি বলছিলেন যে এই বাড়ির আজগর আলী সাহেব এবং তার ছেলের সাথে আমি আনকমফোর্টেবল কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা? আজগর আলী সাহেব আমার বাবার মতো, আর তার ছেলে অসম্ভব ভালো একটি ছেলে। হ্যাঁ কি ভালো, আমার জানা আছে, জিনা আমার নজর। কিভাবে এখানে কি আসছিলাম তো আজু আঙ্কেলের কাছে ভাড়াটা দিতে, কিন্তু যে মানুষ ঢুকাইছো খালি তো চোপা করে, মুখটা তো বন্ধ করে না। দুইটা বেটা মানুষের মাঝখানে একটা জোয়ান ছেমড়ি থাকতেছে, নিজের মুখটাও রক্ষা হবে না, আমাদের সবার মুখেও চুনকালি দিবা, বুঝছো? পুরো এলাকার বদনাম করার আগে এখনো সময় আছে, বাইর করো এটারে, বুঝছো? গেলাম আমি, আর কি বলবো, যাও। আস্তে সিঁড়ি দিয়ে উঠবেন ভাবি। দেখছেন, শুনছেন আপনার কথাগুলা? মানুষ কি ভাববে, কি চিন্তা করতে